ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ ৬টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলায় ২ মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞার কারণে জাল ও নৌকা নিয়ে ফিরছেন জেলেরা। নিষেধাজ্ঞার সময় বরাদ্দকৃত চালের পরিমাণ বাড়ানো এবং এনজিওর কিস্তি আদায় বন্ধের দাবি জানিয়েছেন তারা। আমাদের 40 কেজি চাল দেয়, 40 কেজি চাইলে তো আমাদের সংসার চলে না। যদি আরো বাড়াই ছাড়াই দিত তো যাই মোটামুটি টানি খিচি চালান যাইতো। সরকার যদি আমাদেরকে এই চাউলের লগে কিছু টাকা দিত, আমরা তরু তরকারি কিনা ফুলাইন চাউল লিয়ে খাইতে পারতাম। বছর ধরে জ্বালবে, কিন্তু আমরা জেলিকেট পাইতেছি না। জেলিকেটটা হয়ে যায়, এটি সরকারের কাছে আমাদের আবেদন। জেলে মৎস্য কর্মকর্তা জানান, আগামী ৭ মার্চ থেকে চাল বিতরণ শুরু হবে। জেলেদের ঋণের কিস্তি আদায় বন্ধের বিষয়েও পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ আশ্রমে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষেধ। ভোলা জেলার ৭টি উপজেলায় ৭,১৬৮ মেট্রিক টন চাউল এসেছে, ভিজিএফ চাউল। এটা আমরা ১০ দিনের মধ্যে এটা আমরা বিতরণ সম্পন্ন করব। চালের পাশাপাশি ডাল ও তেল সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। একটা পরিবারে যদি ৪-৫ জন সদস্য থাকে, এই চালে তাদের সেটা হয় না, ভাতটাও হবে না। ডাল বা তেলের যে দাবি করেছেন, এই দাবির সাথে আমার কোনো দ্বিমত নাই এবং এটা আমাদের চেষ্টা করা উচিত, এটা যেন আমরা করতে পারি। ভোলায় ৭ উপজেলায় নিবন্ধিত জেলে ১,৭০,২৮৩ জন। এর মধ্যে ৪০ কেজি করে চাল পাবেন ৮৯,৬০০ জন। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।